আপনি হয়তো জীবনে কখনো না কখনো ভেবেছেন যে ফেসবুকে আপনি প্রোডাক্ট সেলিং করবেন, কিন্তু কিভাবে বিনামূল্যে ফেসবুকে প্রোডাক্ট সেলিং করা যায় সেটা আপনি জানেন না। হ্যাঁ, আমরা টাকা দিয়ে পেড অ্যাডস চালিয়ে যে সেলিং করতে পারি এটা তো অনেকেই জানেন, কিন্তু বিনামূল্যে ফেসবুকে যে ভালো পরিমাণ সেলস আনা যায় এবং ভালো পরিমাণ টাকা ইনকাম করা যায় সেটা কিন্তু অনেকেই জানে না। আপনার কি কোনো অনলাইন বা অফলাইন কোনো বিজনেস রয়েছে, ছোট্ট বিজনেস, বা আপনি অন্য কারোর প্রোডাক্ট নিয়ে ফেসবুকের মাধ্যমে সেলিং করে টাকা ইনকাম করতে চান, যাকে আমরা এক কথায় রিসেলিং বলতে পারি? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আজকের ভিডিওতে আমি খাঁটি বাংলা ভাষায় খুঁটি নাটি আপনাদেরকে বুঝিয়ে দেবো যে কিভাবে আপনারা ফেসবুকের মার্কেট প্লেসে প্রোডাক্ট সেলিং করতে পারবেন। হ্যাঁ, হয়তোবা আপনি মার্কেট প্লেস সম্পর্কে আগে শুনেছেন বা আপনি প্রোডাক্ট সেলিং করার চেষ্টাও করেছেন কিন্তু পারেননি, হয়তোবা সেলস আসেনি, হয়তোবা আপনার যে লিস্টিং আপনি করেছেন প্রোডাক্টটা সেটা হয়তো বেশি মানুষ অবধি পৌঁছায়নি, এরকম নানান রকম সমস্যা আপনার হয়তো এসেছে। তো আজকের ভিডিওতে সমস্ত সলিউশন পাবেন। আমি ডিটেলসে এমন এমন টিপস আপনাদের সাথে শেয়ার করব যেগুলো মেনে চললে আপনি কিন্তু ভালো পরিমাণ সেলস জেনারেট করতে পারবেন ফেসবুকের মার্কেট প্লেস থেকে। হ্যাঁ, এটা আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, কারণ আমি নিজেও ফেসবুকের মার্কেট প্লেসে প্রচুর সেল করেছি এবং সেখান থেকে অনেক টাকা ইনকাম করেছি। বেশি কিছু বলার আগে আপনাদেরকে আমার মোবাইল স্ক্রিনটা দেখাবো এবং সেখানে দেখতে পাচ্ছেন যে গ্লো রোড অ্যাপ আমি খুলেছি। যদিও এই অ্যাপটা বর্তমানে অ্যাভেলেবেল নেই, কিন্তু বেশ কয়েক বছর আগে আমি এখান থেকে রিসেলিং করেছি এবং ভালো টাকা ইনকাম করেছি। সেই ইনকামটাই প্রথমে আপনাদেরকে দেখাবো। তো এখানে যদি আমি মাই মার্জিন অপশানে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন টোটাল মানি আর্নড টিল ডেট, মানে এখনো পর্যন্ত 6136 টাকা কিন্তু আমি রিসেলিং এর মাধ্যমে ইনকাম করেছি। আমি কিন্তু রিসেলিং করতাম গ্লো রোড থেকে এবং সেটা ফেসবুক মার্কেট প্লেসের মাধ্যমেই করতাম, মানে গোটাটাই বিনামূল্যে। না তো আমার প্রোডাক্ট, না তো শিপিং এর কোনো মাথা ব্যথা, না তো কোনো মার্কেটিং খরচা, সমস্তটাই ফ্রিতে কিন্তু রিসেলিং করে আমি 6136 টাকা ইনকাম করেছি শুধুমাত্র গ্লো রোড থেকে। এরকম আরও অ্যাপ থেকেও কিন্তু আমি রিসেলিং করেছি, যেমন মিশো, যেমন সব 101, বিভিন্ন। নমস্কার, আমি সোনাম আপনাদের সাথে রয়েছি। ফেসবুক মার্কেট প্লেসে যদি প্রো হতে চান, একদম প্রো লেভেলের সেলিং করতে চান, তাহলে ভিডিওটা মন দিয়ে দেখবেন। তো প্রথমেই ভিডিও শুরুতে আমি দুটো টিপস দেবো আপনাদেরকে। সেটা হচ্ছে, যখন আপনি ফেসবুকের মার্কেট প্লেসেতে কোনো প্রোডাক্ট লিস্টিং করবেন, আমি লিস্টিং কিন্তু দেখাবো, আমার মোবাইলের স্ক্রিনেতেই দেখাবো কিভাবে করতে পারবেন, গোটা প্রসেসটা দেখাবো, সঠিক পদ্ধতি দেখাবো। তার আগে বলে দিই, যখন আপনি কোনো প্রোডাক্ট লিস্টিং করবেন ফেসবুকের মার্কেট প্লেসেতে, তখন কিন্তু কাস্টমার যদি আপনার কাছে কোনো কোয়েরি করে সেই প্রোডাক্ট নিয়ে, সাথে সাথে তাকে রিপ্লাই দিতে হবে। কেন এটা বলছি? সাথে সাথে যদি আপনি রিপ্লাই না দেন, একবার নিজেই ভেবে দেখুন, যে প্রোডাক্টটা সে কিন্তু সার্চ করে দেখছে মার্কেট প্লেসে বা যে প্রোডাক্টটা নেওয়ার জন্য সে আগ্রহী, সে কিন্তু এরকম আরও অনেক প্রোডাক্ট দেখছে, আপনি যেটা লিস্টিং করেছেন সেরকম আরও অনেক প্রোডাক্ট দেখে বেড়াচ্ছে। তো সে যথাসম্ভব যার আগে রিপ্লাই পাবে তার কাছে কিন্তু প্রোডাক্টটা সে অর্ডার দিয়ে দেবে। তো তার জন্য ফেসবুকের মার্কেট প্লেসে আপনি নিজের প্রোডাক্ট সেল করুন বা অন্য কারোর প্রোডাক্ট সেল করুন, যাই করুন না কেন, যখন কোনো কোয়ারিজ আসবে তখন কিন্তু আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, অর্থাৎ নোটিফিকেশন আপনাকে অন করে রাখতে হবে এবং নোটিফিকেশন আওয়াজ শুনলে ছুটতে এসে কিন্তু রিপ্লাই দিতে হবে। যত তাড়াতাড়ি আপনি রিপ্লাই দেবেন তত আপনার প্রবাবিলিটি বাড়বে আপনার অর্ডার আসার। তো সেটা মাথায় রাখবেন। সেটা শুধু মার্কেট প্লেসের জন্য আমি বলবো না, সেটা সব জায়গায়। যদি আপনি হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে বা ইনস্টাগ্রামে আপনি অ্যাড চালাচ্ছেন, সেখানে যদি কোনো কাস্টমার আপনার কাছে এলো, তখনও তাদেরকে সাথে সাথে কিন্তু রিপ্লাই দিতে হয়। সাথে সাথে রিপ্লাই দিলে অর্ডার আসার যে পরিমাণ সেটা কিন্তু বেড়ে যায়। এছাড়াও মার্কেট প্লেসেতে আপনি যখন কোনো প্রোডাক্ট লিস্টিং করবেন তার সঠিক সময় জানা খুব জরুরি। তো চলুন, আমার ফোনের স্ক্রিনেতে আমি দেখাতে দেখাতে আপনাদেরকে এই টিপসগুলো শেয়ার করব। আমি চলে এসেছি ফেসবুক অ্যাকাউন্টে এবং এইখানে দেখুন ডান দিকে যে 3টে লাইন আমরা দেখতে পাচ্ছি এবং সেখানে আমাদের একটা ছবিও দেখা যাচ্ছে আমার। তো সেই ডান দিকে যে 3 লাইন রয়েছে সেখানে গিয়ে আমরা এখানে মার্কেট প্লেস বলে একটা অপশন পাবো। এই যে দোকান চিহ্নটা রয়েছে, সেই মার্কেট প্লেসেতে আমরা ক্লিক করলে এখানে আমরা দুটো জিনিস দেখতে পাবো। এখানে তো প্রথমত আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্ট যেগুলো লিস্টিং করেছে। তো এখানে প্রথমে ওপরে রয়েছে দেখুন সেল এবং ক্যাটাগরিজ। তো আমরা যেহেতু মার্কেট প্লেসে সেল করতে চাইছি, তাই আমরা সেল অপশানেতেই ক্লিক করব। সেল অপশানে ক্লিক করার পরে এখানে আমাদের 3টে অপশান দিচ্ছে। একটা হচ্ছে আইটেমস, একটা হচ্ছে ভেহিকেলস, একটা হচ্ছে হোমস ফর সেল অর রেন্ট। অর্থাৎ আপনি কোনো প্রোডাক্টকে সেল করতে চাইছেন, না কোনো যানবাহন সেল করতে চাইছেন ভেহিকেলস, না আপনি কোনো বাড়ি সেল করতে চাইছেন বা ভাড়া দিতে চাইছেন, সেটা আপনাকে এখানে জানাতে হবে। তো আমরা আইটেমসে ক্লিক করে দেবো, যেহেতু আমরা কোনো একটা প্রোডাক্ট সেলিং করতে চাইছি। এবারে দেখুন, এখানে দেখুন 10খানা ফটো আমরা অ্যাড করতে পারবো বলে দেখা যাচ্ছে। তো এখানে ফার্স্ট টিপসটা আপনি মনে রাখবেন যে সবসময় সব থেকে অ্যাট্রাকটিভ যে ফটোটা আপনি দেখতে পাচ্ছেন, মানে আপনি যদি রিসেলিংও করেন বা আপনার যদি নিজের প্রোডাক্টও সেল করেন, আপনি যে ছবিগুলো তৈরি করেছেন আপনি ফেসবুকে ছাড়বেন বলে, সেই ছবিগুলোর মধ্যে সব থেকে অ্যাট্রাকটিভ যেটা, সব থেকে মানুষ যেটা দেখেই দাঁড়িয়ে পড়বে, সেই রকম
এরকম যে ছবিটা আপনি পাবেন সেই ছবিটাকে সবার ফার্স্টে সিলেক্ট করবেন, সবার ফার্স্টে যেন সেই ছবিটাই দেখা যায়, তাই জন্য প্রথমেই সেই ছবিটাকে সিলেক্ট করবেন, তারপরে অন্য ছবিগুলো দেবেন। এখানে হাইয়েস্ট আমরা 10টা ছবি দিতে পারবো, 10টাই ছবি আপনি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তার নিচে আমরা দেখতে পাচ্ছি টাইটেল। টাইটেল কি? টাইটেল হচ্ছে আপনি যে প্রোডাক্টটা সেল করছেন তার নামটা দেবেন। অর্থাৎ আপনি যদি সেল করেন জামদানি শাড়ি বা বেনারসি শাড়ি, তো কিরকম বেনারসি শাড়ি সেরকম একটা টাইটেল আপনি দেবেন। বা আপনি যেমন আমি যদি সেল করতে যাই তাহলে আমি লিখতে পারি বেঙ্গলি টি শার্ট, এরকম ভাবে আপনি একটা টাইটেল এখানে দেবেন। তার নিচে দেখুন প্রাইস রয়েছে। তো সেকেন্ড টিপস এখানে মনে রাখবেন যে প্রাইসে কখনো 1 টাকা বা 99 টাকা বা ফ্রি এরকম লিখে রাখবেন না, এটা কিন্তু মানুষকে মিসলিড করা হয়। ফেসবুক কিন্তু এটাকে ভালো চোখে দেখে না, আর ফেসবুক কিন্তু প্রচন্ড স্ট্রিক্ট। স্ট্রিক্ট বলতে গিয়ে মনে পড়ে গেল আমার নিজেরও 2খানা ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু ব্লক হয়ে গেছে, মানে মার্কেট প্লেস অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে। সেখানে কিন্তু আমি আননেসেসারি অনেক কিছু করেছিলাম। আমার প্রথম যখন আমি এসব শুরু করেছিলাম তখন আমি জানতাম না অত ভালো, তার জন্য আমি আননেসেসারি অনেক কিছু করে বেড়াতাম, যার জন্য আমার 2খানা ফেসবুক মার্কেট প্লেস কিন্তু ব্লক হয়ে গেছে। সেখানে আমি আর কিচ্ছু করতে পারি না। ফেসবুক কিন্তু কোনো রকম নোটিফিকেশন না দিয়ে, কোনো রকম কিছু না জানিয়ে কিন্তু মার্কেট প্লেস ব্লক করে দেয়। আর একবার ব্লক হয়ে গেলে ওই আইডি থেকে আপনি কিন্তু আর কিছু সেল করতে পারবেন না। তাই অবশ্যই চেষ্টা করবেন যে কিছু কিছু টিপস যেগুলো দিচ্ছি সেগুলো মেনে চলার। সেটার মধ্যে দ্বিতীয় হচ্ছে যে আপনি যখন প্রাইস দেবেন, প্রাইস প্রোডাক্টের অরিজিনাল প্রাইসটা দেবেন। যদি প্রোডাক্টের প্রাইস হয় 599 টাকা, তাহলে আপনার 99 টাকা দেওয়ার কোনো দরকার নেই, কেননা কাস্টমার তো 99 টাকায় অর্ডার করবে না। কাস্টমার যখন আপনার কাছে কোয়ারি করবে তখন আপনি তাকে বলবেন যে 599 টাকা দাম, সেটা কিন্তু কাস্টমারকে মিসলিড করা হবে। তাই অবশ্যই যেটা অরিজিনাল দাম সেটাই দেবেন, 1 টাকা বা ফ্রি এরকম ভাবে লিখে রাখবেন না। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে ক্যাটাগরি রয়েছে। তো ক্যাটাগরিতে যদি সিলেক্ট করি, এখানে অনেক রকম ক্যাটাগরি আমরা দেখতে পাচ্ছি। আপনার বিজনেস বা প্রোডাক্টের যেরকম ক্যাটাগরি আপনি সেটা সিলেক্ট করবেন। তার নিচে রয়েছে কন্ডিশন, অর্থাৎ প্রোডাক্টটা কি কন্ডিশনে রয়েছে, নিউ না ইউজড, লাইক নিউ, অর্থাৎ আপনি কি প্রোডাক্টটা কি সেকেন্ড হ্যান্ড, কীরকম প্রোডাক্টের কন্ডিশন রয়েছে, এখানে এটা লিখতে বলছে। তো আমরা অবশ্যই যদি কোনো নতুন প্রোডাক্ট সেল করি অবশ্যই নিউতে আপনি ক্লিক করবেন। তার নিচে দেখুন লোকেশন রয়েছে। তো এখানে 3 নম্বর টিপসটা মনে রাখবেন, এটা খুব ইম্পর্টেন্ট। আমিও এই ভুল আগে করেছি। আপনি যখন মার্কেট প্লেসে কোনো জিনিস সেল করতে যাবেন তখন অবশ্যই নিজের লোকেশন থেকে সেল করবেন। আপনার সেল কম আসুক বেশি আসুক এটা কিন্তু ফেসবুকের জন্য কোনো ম্যাটার করে না। যদি আপনি আপনার লোকেশন থেকে না করে অন্য কোনো লোকেশন দিয়ে আপনি মার্কেট প্লেসে সেল করতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে। আমিও কিন্তু অনেক বছর আগে যখন সেল করতাম তখন কিন্তু আমি বিহার, পাটনা, মানে আমি থাকি বর্ধমান জেলাতে পশ্চিমবঙ্গে, কিন্তু আমি বিহার, পাটনা বা রাজস্থান এরকম উল্টো পাল্টা জায়গা দিয়ে কিন্তু সেল করতাম। মানে সেই সব জায়গা থেকে করলে আমার বেশি সেলস আসতো, এটা সত্যি কথা। বেশি সেলস আসতো বলেই আমি সেটা করতাম, কিন্তু এটা করা কখনোই উচিত না। ফেসবুক কিন্তু মার্কেট প্লেসকে ব্লক করে দেবে। তাই লোকেশনে নিজের যে লোকেশন আপনার সেটাই সিলেক্ট করে রাখবেন। এর নিচে আমরা কি কি অপশন দেখতে পাচ্ছি দেখুন, হাইড ফ্রম ফ্রেন্ডস, অর্থাৎ আপনি যে প্রোডাক্টটা লিস্টিং করছেন সেটা কি আপনার ফেসবুকে যে বন্ধুগুলো রয়েছে তাদের থেকে আপনি হাইড করতে চান বা লুকাতে চান, তাহলে এই অপশনটাকে এনাবেল করে দেবেন। এরপরে আপনারা নিচে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, বুস্ট লিস্টিং আফটার পাবলিশিং, অর্থাৎ আপনি যখন এই প্রোডাক্টটা কোনো একটা প্রোডাক্ট লিস্ট করলেন সেটাকে পাবলিশ করে দেওয়ার পরে আপনি কি টাকা দিয়ে সেটাকে বুস্ট করতে চান? অবশ্যই আমি বলবো যে এটা করার কোনো দরকার নেই, কারণ ফেসবুক মার্কেট প্লেসে আমরা ফ্রিতে সেল করতে এসেছি। যদি আমরা পেড মার্কেটিং করতেই চাই তাহলে ফেসবুকের অ্যাড ম্যানেজার থেকে করব, এখান থেকে করলে কিন্তু ভালো ফল পাওয়া যাবে না। তার নিচে দেখুন রয়েছে লিস্ট ইন মোর প্লেসেস, অর্থাৎ আপনি যখন পাবলিশ করছেন মার্কেট প্লেসে তার সাথে সাথে কি আপনি কোনো গ্রুপেতে বা অন্য কোথাও এটাকে পোস্ট করতে চান, তার জন্য অপশন দিচ্ছে দেখুন ফেসবুক। আর তার নিচে রয়েছে অ্যাডিশনাল লিস্টিং অপশনস, অর্থাৎ এটা লিস্টিং করার সময় আপনি এর মধ্যে আরও অনেক কিছু অ্যাড করতে পারবেন। যদিও আমার এই অপশনটা কিন্তু এখন এনাবেল নেই, আমি ক্লিক করতে পারছি না, জানি না কেন। তো নিচে লেখা রয়েছে চেঞ্জ কোয়ান্টিটি অ্যাড ভেরিয়েন্টস, অর্থাৎ আপনি যদি যে প্রোডাক্টটা দিচ্ছেন তার আরও ভেরিয়েন্টস যদি এর সাথে যুক্ত করতে চান বা এর কোয়ান্টিটি যদি আপনি কম বেশি করতে চান সেগুলো আপনি এখান থেকে করতে পারবেন। এই ছিল কয়েকটা অপশন, এইগুলো করে নিয়েই আপনি যদি এই যে উপরে ডান দিকে পাবলিশ বাটনটা রয়েছে পাবলিশ করে দেন তাহলে কিন্তু প্রোডাক্টটা পাবলিশ হয়ে যাবে। এখানে লোকেশনের আগে আর একটা জিনিস রয়েছে যেটা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে ডেসক্রিপশন। তো প্রোডাক্টের ডেসক্রিপশন কিন্তু আমাদেরকে অবশ্যই দিতে হবে। ডেসক্রিপশন কাকে বলে, যেমন ধরুন আপনি কোনো শাড়ি লিস্টিং করলেন, সেই শাড়িটা কত কালারে অ্যাভেলেবেল রয়েছে বা কোথায় কোথায় অ্যাভেলেবেল রয়েছে, কোথাও যদি আপনার ডেলিভারিতে সমস্যা থাকে সেগুলো আপনি ডেসক্রিপশনে লিখতে পারেন। প্রোডাক্টটার কীরকম কি কোয়ালিটি, কীরকম কি কাজ করা রয়েছে প্রোডাক্টের উপরে, বা স্টিচিং আনস্টিচিং, যদি আপনি ছেলেদের শার্ট বা সালোয়ার কামিজ এসব বিক্রি করতে থাকেন তাহলে সেগুলো আদৌ স্টিচ করা রয়েছে না আনস্টিচ রয়েছে, মানে সেলাই করা না সেগুলো পিস, তো সেগুলো এখানে ডেসক্রিপশনে কিন্তু লিখতে হয়। প্রোডাক্ট
প্রোডাক্টের ডেসক্রিপশন, অর্থাৎ প্রোডাক্টটা কীরকম, তার ভেরিয়েশন কীরকম, তার সাইজ কত রকম অ্যাভেলেবেল রয়েছে, সেই সমস্ত জিনিস কিন্তু ডেসক্রিপশনে লিখতে হয়। 4 নম্বর যে টিপসটা আপনাদেরকে দেবো সেটা খুব ইম্পর্টেন্ট, সেটার জন্যই কিন্তু আমার মার্কেট প্লেস ব্লক হয়েছে। সেটা হচ্ছে যে যখন আপনি কোনো প্রোডাক্ট লিস্টিং করবেন, ওয়ান অ্যাট এ টাইম কিন্তু একটাই প্রোডাক্ট লিস্টিং করবেন। যদি আপনি আজকে প্রোডাক্ট লিস্টিং করছেন তাহলে একটা বেস্ট প্রোডাক্ট আপনি লিস্টিং করবেন এবং চেষ্টা করবেন দিনে একটা বা 3-4 দিনে একটা প্রোডাক্ট লিস্টিং করার। খুব কম লিস্টিং করবেন। আমি কিন্তু এক দিনে 7টা-8টা করে ভেরিয়েশন কিন্তু লিস্টিং করতাম আমার অ্যাকাউন্ট থেকে, যার জন্য আমার অ্যাকাউন্টই গেছে। তাই সবাই সাজেস্ট করে এবং আমিও পার্সোনালি সাজেস্ট করব যে আপনি ফেসবুকের মার্কেট প্লেসে কিন্তু একটাই প্রোডাক্ট লিস্টিং করবেন। আপনার নজরে যেটা মনে হচ্ছে আপনার বেস্ট প্রোডাক্ট বা আপনি যেখান থেকে সেল করছেন সেখানকার বেস্ট প্রোডাক্ট, সেইটাকেই অনলি লিস্টিং করবেন ফেসবুক। 5 নম্বর যে টিপসটা দেবো সেটাও খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টাইটেল আর ডেসক্রিপশন যেটা দেখালাম সেখানে কখনো ইমোজি ইউজ করতে যাবেন না। ইমোজি বলতে হাসির ইমোজি বা বেলুন ফাটছে এরকম ইমোজি, যা কিছু ইমোজি হোক না কেন, কোনো ইমোজি ইউজ করবেন না, শুধুমাত্র প্রোডাক্টের টাইটেল আর সঠিক ডেসক্রিপশন দেবেন। 6 নম্বর যে টিপসটা দেবো সেটাও ভালোভাবে মনে রাখবেন, কোনো প্রোডাক্ট যখন লিস্টিং করে ফেলেন তারপরে সেটাকে রি-এডিট করতে যাবেন না। হ্যাঁ, আপনি এইটুকু করতে পারেন যে আপনার প্রোডাক্টটা স্টক আছে, মানে স্টক ইন না স্টক আউট, এই দুটো জিনিস আপনি করতে পারেন। তাছাড়া আর কিচ্ছু করবেন না মার্কেট প্লেসেতে, কোনো রকম রি-এডিট করবেন না। যা এডিট করার প্রথমেই করবেন এবং পাবলিশ করার আগে বারবার ওটাকে দেখে নেবেন যে সব ঠিক আছে কিনা। লাস্টে একটা প্রো টিপস আপনাদেরকে দিতে চাইবো, সেটা হচ্ছে ফেসবুকে মার্কেট প্লেসেতে লিস্টিং করার বা প্রোডাক্ট ছাড়ার একটা পারফেক্ট টাইমিং আছে, সেটা হচ্ছে সকাল 7টা এবং সন্ধ্যে 7টা। চেষ্টা করবেন সকাল 7টা বা সন্ধ্যে 7টায় পোস্ট করতে। দুবারই পোস্ট করতে যাবেন না, আমি আগেই বললাম দিনে একবার পোস্ট করবেন বা 2-3 দিনে কিন্তু একটা পোস্ট করবেন, বেশি হাজার হাজার পোস্ট করতে যাবেন না, সেটা কিন্তু ফেসবুক আপনাকে না জানিয়েই আপনার মার্কেট প্লেসটা কিন্তু ব্লক করে দেবে। আশা করবো আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, নতুন কিছু শিখতে পেরেছেন এবং এই শেখাটা আপনাদের ভবিষ্যৎ জীবনে কোনো না কোনো কাজে লাগবে। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর এইরকমই অনলাইন আর্নিং রিলেটেড নানা রকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবেন না।